আমরা এখন দেখব তাপগতিবিদ্যা অধ্যায়ের কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2021 সালের প্রশ্ন। তো এই প্রশ্নে আমাদের একটা ফিগার দেওয়া ছিল এবং প্রশ্নে বলা ছিল যে চিত্রে কোনো তাপগতীয় ব্যবস্থাকে এ বি সি এসি ও এডিসি পথে এ থেকে সি বিন্দুতে নেওয়া হলো। এ ও সি বিন্দুতে ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তি যথাক্রমে এ বিন্দুতে 100 জুল আর সি বিন্দুতে 600 জুল। তো এই ফিগারে এক্স অক্ষ বরাবর আয়তন দেওয়া আছে আর ওয়াই অক্ষ বরাবর চাপ দেওয়া আছে এবং আয়তনটা দেওয়া আছে লিটারে, চাপটা দেওয়া আছে নিউটন পার মিটার স্কোয়ারে। তো আমাদেরকে গ নম্বরে বলা আছে যে এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলা আছে এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। তো আমি এই প্রশ্নটা এখানে সমাধান করে রেখেছি, আমি প্রশ্নটা এখানে ব্যাখ্যা করতেছি। তো যেহেতু এই ফিগারটা আমাদের চাপ বনাম আয়তনের, তো চাপ বনাম আয়তনের ফিগারে কাজের পরিমাণ নির্ণয় করার সূত্র হচ্ছে যে অংশে আমাদেরকে কাজ নির্ণয় করতে হবে সেই অংশের ক্ষেত্রফলের মান কতটুকু, সেই অংশের ক্ষেত্রফলটা নির্দেশ করবে হচ্ছে কাজের মান। অর্থাৎ চাপ বনাম আয়তনের গ্রাফে যে অংশের কাজের পরিমাণ নির্ণয় করতে বলবে সেই অংশটুকুর ক্ষেত্রফল কতটুকু সেটা আগে আমাদেরকে বের করতে হবে, কারণ সেই অংশের ক্ষেত্রফলটা নির্দেশ করবে কাজের পরিমাণ। তাই আমি এখানে লিখছি যে চাপ বনাম আয়তন গ্রাফের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে কাজ। তো এসি পথে সম্পাদিত কাজ, আমি এই ফিগারটা আমি একটু এখানে আঁকায় নেব। তো এই যে ফিগারটা আমি আঁকায় নিছি, তো এখানে যে যে লেটার গুলো দেওয়া আছে আমি লিখে নিছি, জাস্ট এখানে খালি আমি ই আর এফটা ধরে নিছি আর কি। তো এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ আমাদের কাছে আছে, তাইলে এখান থেকে এই যে হ্যাশ করা অংশটুকু আছে অর্থাৎ এই অংশটুকুর যে ক্ষেত্রফল আমরা পাবো সেই ক্ষেত্রফলটা নির্দেশ করবে এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ। আমি আবারও বলছি, এই যে হ্যাশ করা অংশটুকু আছে এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করে আমরা যে মানটা পাবো সেই মানটাই নির্ণয় করবে এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ। এর কারণটা হচ্ছে, সূত্রটাই হচ্ছে এমন যে চাপ বনাম আয়তনের গ্রাফে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে কাজ নির্দেশ করে। তাহলে এসি পথে সম্পাদিত কাজ, তাহলে এই যে হ্যাশ করা অংশটুকু এই অংশটুকু একটা ট্রাপিজিয়াম তৈরি হয়ে গেছে, তাই এসি পথে সম্পাদিত কাজ সমান সমান ACFE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ACFE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী ব্যবধান। তো আমরা দেখব যে হাফের জায়গায় হাফ রাখছি, সমান্তরাল বাহুদের যোগফল, তাহলে সমান্তরাল বাহু কোনটা আছে, এই যে সমান্তরাল বাহু হচ্ছে এফসি আর হচ্ছে এই এফসি আর হচ্ছে এই যে এফসি এই অংশটুকুর মান কত, এফ থেকে সি এই যে 6 দেওয়া আছে, আর এই যে এই অংশটুকুর মান কত, এই অংশটুকুর মান হচ্ছে 2। তাই লিখছি যে 2 + 6 × 10⁵, 10⁵ কেন, কারণ আমাদের প্রশ্নে এখানে চাপের মান দেওয়া ছিল যে পি এর মান যত নেব তার সাথে 10⁵ গুণ করে দিতে হবে। তাই আমরা লিখছি যে 2 + 6 × 10⁵। এবং এখন সমান্তরাল বাহুদের মধ্যবর্তী ব্যবধান, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী ব্যবধান বলতে এই যে 6 আর 2 মাঝখানে, এই 6 আর 2 মাঝখানে কতটুকু ব্যবধান আছে এটা আমাদেরকে নিতে হবে। তাহলে মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 6 - 2। এখানে কেন 10⁻³ দিছি, কারণ আয়তনটা আমাদেরকে লিটারে দেওয়া ছিল, লিটার থেকে মিটার কিউবে নিতে হলে আমাদেরকে 10⁻³ দ্বারা গুণন করতে হবে। তাই আমরা লিখছি যে 6 - 2 × 10⁻³ এখন এই জিনিসটাকে সমাধান করলে আমরা পাবো যে 1600 জুল। তাই আমরা লিখতে পারি যে এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে 1600 জুল। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো ঘ নাম্বার প্রশ্ন বলা ছিল যে কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি, গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। তো এখানে পথ আছে তিনটা, একটা হচ্ছে এ বি সি পথ, একটা হচ্ছে এসি পথ, একটা হচ্ছে এডিসি পথ। আমাদেরকে যে মানটা দেওয়া ছিল যে এ বিন্দুতে অন্তঃস্থ শক্তি দেওয়া ছিল 100 জুল এবং সি বিন্দুতে অন্তঃস্থ শক্তি দেওয়া ছিল হচ্ছে 600 জুল। কোন একটা বস্তুকে এ বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে গেলে অন্তঃস্থ শক্তির যা পরিবর্তন হবে, বস্তুটাকে এ বি সি পথে যদি সি বিন্দুতে নিয়ে যাওয়া হয় একই অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে। একইভাবে বস্তুটাকে যদি এ ডি সি পথেও সি বিন্দুতে নিয়ে যাওয়া হয় বস্তুটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন একই হবে। অর্থাৎ কোন একটা বস্তুকে এ বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে যাওয়ার সময় যে পথেই ঘুরায় নিয়ে যাওয়া হোক না কেন বস্তুটির অন্তঃস্থ শক্তি প্রত্যেকটা পথে বস্তুটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন একই হয়। তো এখন আমরা দেখবো যে
অন্তস্থ শক্তির পরিবর্তন। এই জন্য আমরা লিখতে পারি যে ডিইউএসি সমান সমান ডিইউএবিসি সমান সমান ডিইউএডিসি। এই তিনটা পথে অন্তস্থ শক্তির পরিবর্তন একই। তাহলে এই তিনটা পথে অন্তস্থ শক্তির পরিবর্তন সমান, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তনটা কত হবে? সমান সমান ইউসি মাইনাস ইউএ, কারণ এই দুইটার মান আমাদেরকে দেওয়া আছে ইউসি মাইনাস ইউ। তাহলে 600 মাইনাস 100 জুল সমান সমান হচ্ছে 500 জুল। তাহলে ডিইউএসি সমান ডিইউএবিসি সমান ডিইউএডিসি সমান সমান হচ্ছে 500 জুল। এখন এসি পথের জন্য আমরা তাপের মানটা বের করব। তাহলে এসি পথের জন্য তাপের মানটা আমরা বের করব। আমরা জানি যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, যেহেতু পথটা এসি তাই নিচে ছোট করে একটা এসি লিখে দেব। তাহলে আমরা ডিকিউ এসি সমান ডিইউ এসি প্লাস ডিডব্লিউ এসি। তাহলে ডিইউএসি মানে আমরা জানি অন্তস্থ শক্তির পরিবর্তন কত জুল? 500 জুল। তাহলে ডিইউএসির পরিবর্তন আমরা লিখলাম 500 জুল প্লাস ডিডব্লিউএসি আমরা গ নাম্বার পাইছিলাম 1600 জুল। এই যে গ নাম্বার পেয়েছি আমরা কত? 1600 জুল। এই যে এসি পথে সম্পাদিত কাজ, এই যে এসি পথে সম্পাদিত কাজ মানে ডিডব্লিউএসি হচ্ছে 1600 জুল। তাহলে এখন সেই 1600 জুল আমরা এখানে বসায় দিলাম আর কি, ডিডব্লিউএসি হচ্ছে 1600 জুল। তাহলে এটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 2100 জুল। তাহলে ডিকিউ পথে গৃহীত তাপের পরিমাণ হচ্ছে 2100 জুল। এখন আমরা এবিসি পথের জন্য বের করব। এখন এসি পথে পেলাম হচ্ছে 2100 জুল, এখন আমরা এবিসি পথের জন্য বের করব। তাহলে এবিসি পথের জন্য আমরা লিখবো যে ডিকিউ এবিসি সমান ডিইউ এবিসি প্লাস ডিডব্লিউ এবিসি, একই জিনিস, জাস্ট খালি যেহেতু এবিসি পথের জন্য এই জন্য নিচে একটা ছোট করে এবিসি লিখে দেব। এখন ডিডব্লিউ এবিসি একটু খেয়াল করতে হবে, এবিসি পথটা কতটুকু? এই যে এবিসি পথটা হচ্ছে এইটা, তার মানে হচ্ছে এই পুরা অংশের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এই পুরা অংশের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এই জন্য আমি এখানে একটু চিত্র দাগায় এনেছি যে এবিসি এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে পুরা কার্ভটুকুর অংশ, পুরা কার্ভটুকুর ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা লিখবো যে ডিডব্লিউ এবিসি আমাদের এই পর্যন্ত নিলে কিন্তু হবে না, কারণ আমাদের এক্স অক্ষ পর্যন্ত আমাদেরকে নিতে হবে। মানে হচ্ছে আমাদের যে আয়তনটা যে রেখার উপর দেওয়া সেই রেখা পর্যন্ত আমাদেরকে নিতে হবে। এই জন্য আমরা এই পর্যন্ত কিন্তু নেবো না, আমরা টোটালটা নেবো আর কি, এখান থেকে শুরু করে একদম আয়তন পর্যন্ত নিতে হবে, তাছাড়া কিন্তু আমরা মানগুলো নিতে পারবো না। তাহলে আমরা লিখবো যে ডিডব্লিউ এবিসি সমান সমান, এখন এই জিনিসটা কি যে বিইএফসি এই জিনিসটা কি? একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে লিখবো যে ডিডব্লিউ এবিসি সমান সমান বিইএফসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে প্রস্থ ইনটু উচ্চতা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে প্রস্থ ইনটু উচ্চতা। প্রস্থ হচ্ছে এই দূরত্বটুকু হচ্ছে, প্রস্থ হচ্ছে 6 - 2, মানে এই অংশটুকু হচ্ছে কত? 6 - 2 ইনটু 10 টু দি পাওয়ার -3। কেন 10 টু দি পাওয়ার -3? কারণ আয়তন আমাদেরকে লিটারে দেওয়া ছিল, আমরা সেখান থেকে মিটার কেউ নিতেছি, এই জন্য এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -3। আর উচ্চতা হচ্ছে এই যে 6 থেকে এই যে 0, তাহলে 6 - 0 ইনটু 10 টু দি পাওয়ার 5। কেন 10 টু দি পাওয়ার 5? কারণ আমাদের প্রশ্ন এই যে চাপের সাথে যে মানটা নেব, সেই মানটার সাথে 10 টু দি পাওয়ার 5 গুণন হবে আর কি। তাহলে এটাকে হিসাব করে আমরা পাবো হচ্ছে 2400 জুল। এটাকে হিসাব করে আমরা পাবো হচ্ছে 2400 জুল। তাহলে এবিসি পথে তাপের পরিমাণ হচ্ছে ডিকিউ এবিসি সমান ডিইউ এবিসি প্লাস ডিডব্লিউ এবিসি। তাহলে ডিইউ এবিসি মানে হচ্ছে 500, আর ডিইউ এবিসি মানে আমরা আগেই পেয়েছিলাম 500 জুল, এই যে 500 জুল, আর ডিডব্লিউ এবিসি মানে হচ্ছে 2400 জুল, এই যে সেই 2400 জুল। তাহলে 24 আর 500 হচ্ছে 2900 জুল। আচ্ছা, আমরা এসি পথে তাপের পরিমাণ বের করছি, এবিসি পথেও তাপের পরিমাণ বের করছি, এখন আমরা এডিসি পথে তাপের পরিমাণ বের করব। তাহলে এডিসি একটু খেয়াল করতে হবে, এডিসি এই পথের জন্য, এ থেকে ডি, ডি থেকে সি, এডিসি এই পথের জন্য। তাহলে এডিসি পথের জন্য ডিকিউ এডিসি সমান ডিইউ এডিসি প্লাস ডিডব্লিউ এডিসি। সূত্র কিন্তু একটাই, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। প্রত্যেকটা পথের জন্য জাস্ট পথের যে নাম সেটা নিচে ছোট করে দিয়ে দেওয়া হয়েছে এই আর কি। তাইলে আমাদের ডিইউ এডিসি মানে জানি 500 জুল, কিন্তু ডিডব্লিউ এডিসির মান আমাদের জানা নাই, তাহলে এটা আমরা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ডিডব্লিউ এডিসি সমান সমান ডিডব্লিউ অফ এডি প্লাস ডিডব্লিউ অফ ডিসি। এখানে দুইটা অংশে ভাগ করে নিয়ে আমরা আমাদের সুবিধা মতো মানগুলো বের করে নেব। যে ডিডব্লিউ এডিসি সমান ডিডব্লিউ এডি যোগ ডিডব্লিউ হচ্ছে ডিসি। তাহলে ডিডব্লিউ এডি এই জিনিসটা হয়ে গেল হচ্ছে একটা
আয়তক্ষেত্র, এই যে এডি যেটা, এই জিনিসটা হয়ে গেল একটা আয়তক্ষেত্র, আর এই জিনিসটা হয়ে গেল হচ্ছে একটা লম্বা রেখা। তাহলে ডিডাব্লিউ এডি সমান সমান হচ্ছে এই যে ডিডাব্লিউ এডি, ডিডাব্লিউ যেহেতু এডি অংশের ক্ষেত্রফল নির্ণয় করব আর সিডি অংশের ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে এডি অংশের ক্ষেত্রফলের সমান আমরা লিখবো যে ডিডাব্লিউ এডি সমান সমান এ ই এফ ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এ ই এফ ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে একই জিনিস, 6 - 2 ইন্টু 10⁻³ যেহেতু এটা আয়তন, প্রস্থ যেহেতু এটা আয়তন, তাহলে 6 - 2 × 10⁻³ ইন্টু 2, আর এই মূল বিন্দু এই যে এখানে শেষ হচ্ছে 0, তাহলে 2 - 0 ইন্টু 10⁵। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে প্রস্থটা হচ্ছে যে 6 - 2 ইন্টু 10⁻³, কারণ আয়তনটা আমাদেরকে লিটারে দেওয়া ছিল, সেখান থেকে মিটার কিউ নিতে হবে, এই জন্য 10⁻³ দ্বারা গুণন করছি, কারণ নিচের অংশটা ছিল আয়তন আর উপরের অংশটা ছিল চাপ। তাহলে উচ্চতা হচ্ছে 2 থেকে মূল বিন্দু পর্যন্ত, মানে 2 - 0, তাহলে 2 - 0 ইন্টু 10⁵। এটা যেহেতু চাপকে 10⁵ দিয়ে গুণ করতে হবে, তাই 10⁵। এই অংশটুকু সমাধান করলে আমরা পাবো হচ্ছে 800 জুল। এখন ডিসি পথে কাজের পরিমাণ নির্ণয় করব। একটু খেয়াল করতে হবে, ডিসি পথে ডিডাব্লিউডিসি অর্থাৎ কোন ক্ষেত্রফলকে আবদ্ধ করে কি এই ডিসি অংশটুকু? না, কোন ক্ষেত্রফলকে আবদ্ধ করে না। যেহেতু এটা কোনো ক্ষেত্রফলকে আবদ্ধ করে না, তাই এর কাজ শূন্য হবে। এটা নির্দিষ্ট একটা সরল রেখা। ডিডাব্লিউডিসি, এই ডিসি সরল রেখাটা কি কোনো ক্ষেত্রফলকে আবদ্ধ করে? না, করে না। যেহেতু এটা এই রেখাটা কোনো ক্ষেত্রফলকে আবদ্ধ করে না, এটা একটা নির্দিষ্ট সরল রেখা, তাই এই রেখার কোনো কাজ থাকবে না, অর্থাৎ এই রেখার কাজ শূন্য হবে। ডিসি রেখার কাজটা কি হবে? শূন্য হবে, তাই ডিডাব্লিউডিসি সমান 0 হবে। আচ্ছা, এখন ডিডাব্লিউএডিসি সমান ডিডাব্লিউএডি প্লাস ডিডাব্লিউডিসি, আমরা জাস্ট এখন মানগুলো বসায় দেবো। তাহলে ডিডাব্লিউএডি মানে এই অংশটা আমরা পাইছি, অংশটা আমরা এখান থেকে লিখলাম, আর ডিডাব্লিউডিসি মানে হচ্ছে 0, কারণ এটা কোনো ক্ষেত্রফলকে আবদ্ধ করে না, এটা একটা নির্দিষ্ট সরল রেখা। এই যে ডিসি, এটা কোনো ক্ষেত্রফলকে আবদ্ধ করে না, এটা একটা নির্দিষ্ট সরল রেখা, তাই এর কাজের পরিমাণ হচ্ছে 0। তারপর এই জিনিসটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো 800 জুল। তাহলে ডিকিউএডিসি সমান ডিইউএডিসি প্লাস ডিডাব্লিউএডিসি সমান সমান হচ্ছে ডিইউএডিসি মানে আমরা জানি 500 আর ডিডাব্লিউএডিসি মানে হচ্ছে 800, তাহলে 800 যোগ 500 সমান 1300 জুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিকিউএসি অর্থাৎ এসি পথে গৃহীত তাপের পরিমাণ হচ্ছে 2100 জুল, এবিসি পথে গৃহীত তাপের পরিমাণ হচ্ছে 2900 জুল এবং এডিসি পথে গৃহীত তাপের পরিমাণ হচ্ছে 1300 জুল। তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে যে ডিকিউএবিসি, এবিসিটা হচ্ছে 2900 জুল। এই জন্য আমরা লিখছি যে ডিকিউএবিসি। আচ্ছা, তাহলে এখানে সবচেয়ে বড়, এখানে দেখা যাচ্ছে ডিকিউএসি সমান 2100 জুল, ডিকিউএবিসি সমান 2900 জুল, ডিকিউএডিসি সমান 1300 জুল। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ডিকিউএবিসি, তার থেকে হচ্ছে কম হচ্ছে ডিকিউএসি, তার থেকে কম হচ্ছে ডিকিউএডিসি। তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলে দেব যে কোন পথে সিস্টেম করতে গৃহীত তাপের পরিমাণ বেশি? এবিসি পথে সিস্টেম করতে গৃহীত তাপের পরিমাণ বেশি, অর্থাৎ এই তিনটা পথের ভিতর সিস্টেম করতে গৃহীত তাপের পরিমাণের সিকোয়েন্স বা ক্রমটা এখানে দেখানো হলো আর কি।